গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি, তোমরা ভালো থাকো। এখন কটা বাজে বলো তো? গুড মর্নিং বললাম মাত্র তোমার 12টা বাজলো, তাই জন্য গুড মর্নিংটাই বললাম, মাত্রই বাজলো 12টা, তাই জন্য আমি গুড মর্নিং বললাম তোমাদের। এখন মানে বেলা অনেক হয়ে গেছে, আলুর দম হয়ে গেছে, কষা আলুর দম করা হয়েছে, আর হচ্ছে ওই ফ্রাইড রাইস করছি। আজকে হচ্ছে ঘরোয়ানা পদ্ধতিতে আমি কিভাবে তোমাদের কাছে আমি ফ্রাইড রাইস করি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। আগে আগে কী করতাম, আগে সবগুলো ভাজা ভাজা করে নিতাম। চলো দেখাচ্ছি। এই দেখো, এখানে দিয়েছি ক্যাপসিকাম, গাজর, বিনস, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, ব্রোকলি, ফুলকপি, কাঁচা লঙ্কা, আর হচ্ছে তোমার পেঁয়াজ আর টমেটো, আর আর হচ্ছে বিনস তো বললামই। এই সব কিছু দিয়ে একবারে আমি একটু বেশি করে তেল দিয়ে নেড়ে এটা ভেজে নিয়েছি। তার উপর আবার ডিমও দিয়েছি। দেখো, এই যে ডিমটাকে আলাদা করে দুটো ডিম এর মধ্যে দিয়ে দিয়েছি। ডিমটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি, এই যে এই দেখো, এই যে ডিম ফেটিয়ে ঝুড়ো ঝুড়ো করে দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এইটাকে ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার ভাতটাও রেডি হয়ে গেছে। ভাতের মধ্যে দারচিনি, এলাচ, গোলমরিচ, কী বলছি উল্টোপাল্টা, আসলে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ আর হচ্ছে লবঙ্গ। এইটা দিয়ে আর একটু সাদা তেল দিয়ে ভাতটাকে ঝরিয়ে নিচ্ছি, তারপরে এটার সঙ্গে মিশিয়ে দেব। হ্যাঁ, আর এদিকে হয়ে গেছে আলুর দম, কষা কষা আলুর দম, সাথে ফ্রাইড রাইস। কেমন খাবে বলো তো? আমার তো এখনই জিভে জল এসে যাচ্ছে। এই হচ্ছে তোমার ওই আলুর দম। আলুর দমটা বলো তো কেমন হয়েছে? কালারটা দেখো, কি সুন্দর কালারটা, দারুণ কালার। খেয়ে একটু দেখেছি আমি, আলুর টেস্ট করে, দারুণ হয়েছে। আলুর দমের মধ্যে একটু কড়াইশুঁটি দিয়ে দিয়েছে, আরও টেস্ট হয়েছে। এই হচ্ছে আলুর দম, আর এই হচ্ছে ফ্রাইড রাইস। এর মধ্যে এখন বাদাম আর এই যে কিশমিশটা দিয়ে দিই, কিশমিশটা দিয়ে দিচ্ছি। এই যে কিশমিশ দিয়ে দিলাম। এবার এই বাদামগুলোও দিয়ে দেবো। এই যে বাদাম, এই যে ঘিয়ে ভাজা বাদামগুলো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইবার কি করব, ভাতটা তো ঝরে গেছে। এই যে ভাত দেখো, ভাতটা দেখো কেমন হয়েছে, দেখেছো কেমন? ভাতটা দেখো কত বড় বড় না। এটা হচ্ছে ইন্ডিয়া গেট। তোমরা যখন ফ্রাইড রাইস করবে এই ইন্ডিয়া গেট দিয়ে করে দেখো, খুব ভালো হয়। এটা আমি ইন্ডিয়া গেট দিয়ে করেছি। এবার এটাকে মেশাবো। এর মধ্যে আমি রেড কাউ, দেখো এই যে এটা হচ্ছে রেড কাউ ঘি 1 চামচ এর মধ্যে দিয়ে দেব। এই যে 1 চামচ রেড কাউ দিয়ে দিলাম। এবার এর মধ্যে ভাতটা মিশিয়ে দেব। আমি এইভাবে ঘরোয়ানা ফ্রাইড রাইস করি, তোমরা করে খেয়েও ভাল লাগবে, খুব সুন্দর টেস্টি হয়। এবার আমি ভাতটাকে এর মধ্যে অ্যাড করব। ভাতটা অ্যাড করে নিই, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। এই হলো আমার ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। দেখো কেমন লাগছে বলো, কীরকম দারুণ হয়েছে দেখো। ও কেমন লাগছে বন্ধুরা, দেখে বলো তো কেমন দারুণ হয়েছে বলো, দারুণ কালার। এবার আমি পরিবেশনটা করে নিই, তোমাদের দেখাচ্ছি। এই হলো আমার ফাইনাল লুক। এই দেখো, কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে আমি যেভাবে ঘরোয়ানা পদ্ধতিতে করে ফ্রাইড রাইস করলাম। বেশি তেল মশলা লাগবে না, অল্প তেলে হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে আলুর দম, কষানো আলুর দম, আর হচ্ছে ফ্রাইড রাইস। বলো সবাই কেমন হয়েছে বন্ধুরা। আজকে ডিনার বলে না, লাঞ্চ বলে, কী বলে, আজকে ডিনারে দারুণ জমে যাবে। সাথেও কি আছে জানো? সাথে টক দইটা আছে, কিন্তু আমি টক দই খাবো না,
টক দিয়ে খাই না, এই জন্য এটা। তাহলে বন্ধুরা কেমন হয়েছে বলবে কিন্তু। আমি আমি এইভাবে করে খাই মাঝে মাঝে। আমার আবার না পোলাওটা বেশি ভালো লাগে না। আর শীতকাল মানে ফ্রাইড রাইস খেতে কোনো কষ্ট নেই। শীতকালে তুমি যেমন খুশি করে খাও টাও, কোনো অসুবিধা হয় না, বলো বন্ধুরা। আমি তো মানে ভীষণ ভালোবাসি ফ্রাইড রাইস খেতে। আলুর দম আর ফ্রাইড রাইস আর একটু চাটনি করব, কিন্তু আজকে আর হবে, এখন আর হবে না, বেলা হয়ে গেছে তো, তাই জন্য এখন আর চাটনি করব না। টমেটো রেখে দিয়েছি কালকে। কত করে রেখেছি জানো টমেটো? 1 কিলো 12 টাকা। 15 টাকাও আছে, কিন্তু এর তো দারুণ নিয়েছে, দেখবে দেখাচ্ছি। এই দেখো 2 কিলো নিয়েছি 24 টাকা দিয়ে, দেখেছ? 1 কিলো 12 টাকা। কি সুন্দর না টমেটোগুলো, দেখেছ? এই টমেটো চাটনিও করব আমি, টমেটো দিয়ে না, এই টমেটো দিয়ে চাটনিও করব আমি। তাহলে বন্ধুরা তবে আজকের মতন আসি, খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম। প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমাদের কাছে, আর বিশেষ করে প্লিজ সাবস্ক্রাইব করো। এত কষ্ট করে ভিডিওগুলো করি, তোমাদের তো একটু সাবস্ক্রাইব করলে তাহলে কী হবে, একটু আগ্রহটা বাড়ে বলো। আমি তো নতুন মানে ইউটিউব চ্যানেল খুলেছি, আর যদি আমি এরকম মানে তোমাদের কাছে সাড়া পাই, তাহলে আমাকে ভিডিও করার ইচ্ছেটা আরও ভালো করে জাগবে, তাই তো বন্ধুরা। আবার বাজারেও গিয়েছিলাম, বাজার থেকে এসে তারপরে আবার সবগুলো সবজি টবজি কাটলাম, কেটে এখনই তৈরি করলাম, এই তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন স্নান করতে যাব, স্নান টান করে ঘরের কাজটা সব হয়ে গেছে, এখন স্নান টান করবো, স্নান টান করে খাওয়া দাওয়া করবো, এটা জাস্ট তোমাদের দেখাচ্ছিলাম। তাহলে বন্ধুরা দেখো, আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই দেখো, দেখতে পাচ্ছ কেমন হয়েছে কিন্তু বলবে কিন্তু বন্ধুরা অতি অবশ্যই। এখনও ধোয়া উঠছে, দেখছো তো প্রত্যেকেরা। এই যে টমেটোটা আমি দেখালাম কিসের জন্য বলো তো, স্যালাডটা করিনি তো, পেঁয়াজ আর স্যালাডটা দিতে ভুলে গেছি, তাই জন্য টমেটো দিয়ে গেলাম, কিছু মনে করো না, স্যালাডটা দিলে ভালো লাগতো আরও দেখতে। ঠিক আছে, ওকে।